ভয়াবহ দূষণে অতিষ্ঠ ভারতের দিল্লিবাসী। পরিস্থিতি মোকাবেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস করতে হবে সশরীরে। কেন্দ্রীয় সরকারের উদাসীনতার কারণেই দিল্লিকে মেডিকেল ইমার্জেন্সির দিকে ঠেলে দিচ্ছে, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনার। ধূসর ও বিষাক্ত বাতাসে নাজেহাল নয়াদিল্লি। প্রতিদিনই অবনতি হচ্ছে বাতাসের মানের। সোমবার দিল্লির বাতাসে বিষাক্ত মাইক্রো পার্টিকেলের উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রার চেয়ে ৩৯ গুণ বেশি। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বন্ধ রাখা হয়েছে সব স্কুল কলেজ। শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সশরীরে ক্লাস করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস চলবে অনলাইনে। এছাড়া বয়স্ক ও শিশুদের বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিচ্ছে প্রশাসন। শিশুদের স্কুলে যাওয়া যেমন জরুরি, তেমনি সুস্থ থাকাও জরুরি। তাই স্কুল বন্ধ রাখাটা সময় উপযোগী সিদ্ধান্ত। বাচ্চারা সুস্থ থাকলে পড়ালেখা চালিয়ে যেতে পারবে। এছাড়া আপাতত বন্ধ রাখা হয়েছে অপ্রয়োজনীয় নির্মাণ কাজ, মাটি কাটা, কাঠ ও কয়লা পোড়ানোর কাজে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ধুলোবালি কমাতে সড়ক পরিষ্কার রাখার পাশাপাশি ছিটানো হচ্ছে পানি। ডিজেল চালিত ট্রাক চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। শীত মৌসুমে প্রতিবারই দিল্লিতে বাড়ে বায়ু দূষণ, তবে এবারের পরিস্থিতি অন্যবারের চেয়ে ভয়াবহ। মূলত ধূলিকণা, যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে বাতাস। বেড়েছে কাশি, অ্যাজমা, শ্বাসকষ্ট, হাঁপানি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ। ভয়াবহ দূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলোতে ফসল কাটার পর খড় পোড়ানোকে দায়ী করছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দেশভর মে পরালি জ্বল রহি হ্যায়। দূষণের কারণে বয়স্কদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অনেকেই ভর্তি হচ্ছেন হাসপাতালে। শিশুদেরও ব্যবহার করতে হচ্ছে ইনহেলার। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানের কৃষকরা ইচ্ছেমতো খড় পোড়াচ্ছে। কেন্দ্রীয় সরকারের উদাসীনতা উত্তর ভারতকে মেডিকেল ইমার্জেন্সির দিকে ঠেলে দিচ্ছে। এক মেডিকেল ইমার্জেন্সি মে ধকেল দিয়া গয়া হ্যায়। এদিকে পাকিস্তানের লাহোরের জনগণ পড়েছে তীব্র বায়ু দূষণের কবলে। দূষণের ভয়াবহতায় এখন শ্বাস নেওয়া দায়। পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে লাহোর প্রশাসন। রাখি জেসমিন, চ্যানেল 24।